এশার নামাজ যদি জামাতে নামাজ পড়ে, জামাতের ফজিলত বললাম, কারণ এশার সময় একটু ভারী লাগে, অন্ধকারে, হ্যাঁ, অলসতা লাগে, সারাদিন কাজ করে এসছেন, গাফিলতি, নামাজটা পড়ে তাড়াতাড়ি শুয়ে যায়, ঘুম চাপছে বা কিছু গ্রামে গঞ্জে। আর ফজর নামাজে একটু গাফিলতি লাগে, আসলেও কাউকে কাউকে লাগে। এই নামাজগুলো এই জন্য বেশি গুরুত্ব রয়েছে, কারণ এগুলো যারা ঠিক করে নিবে বাকি নামাজ ঠিক করে নিবে। যেই ব্যক্তি জামাতে এশার নামাজ পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইলি, এশার নামাজ যদি জামাতে পড়েন তাহলে অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার নেকি পেলেন। জীবনেও তো তাহাজ্জুদ অর্ধেক রাত পড়তে পারবেন না, 1 ঘন্টাও জীবনে তাহাজ্জুদ পড়তে পারলেন না, অনেকে আধা ঘন্টাও তাহাজ্জুদ পড়তে পারলেন না, শুধু এশার নামাজ জামাতে পড়ে চলে আসলেন, তাহলে কি পেয়ে গেলেন বলেন? অর্ধেক রাত, মাগরিব থেকে নিয়ে ফজর। আজকাল মাগরিব হয়ে যাচ্ছে 5টার আগে, ধরেন 5টা ধরলাম এদিকে, আর ফজরও কাছাকাছি 5টা, তাহলে 12 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তাহাজ্জুদ পড়ার নেকি পেলেন কিসের মাধ্যমে? এশার নামাজ জামাতে নামাজ পড়লে কত বেনিফিট চিন্তা করেন, 6 ঘন্টা তাহাজ্জুদের নেকি পেয়ে গেলেন। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যদি ফজরের নামাজ জামাতে নামাজ পড়তে পারেন, ফজরের নামাজটা জামাতে পড়তে পারেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, তাহলে জানো সেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ল। 12 ঘন্টা, আজকাল বড় রাতে 12 ঘন্টা তাহাজ্জুদের নেকি। ফজর নামাজ যদি জামাতে নামাজ পড়েন, আল্লাহ যেন তৌফিক দান করেন। যেমন তেমন কথা না, যেই লোক ফজরে যাচ্ছে সে যে আল্লাহর কাছে কত প্রিয়, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেল, অথচ এশা পড়ে গিয়ে শুয়েছে আর ফজরের আজানে উঠেছে, ওযু করে মসজিদে গেছে, তারপরেও সারা রাতের নেকি পেয়ে গেল। ফজর দিয়ে সারা রাত আর এশা দিয়ে অর্ধেক, তাহলে 1.5 রাতের নেকি। 1.5 রাত, দুটোকে মিলালে 1.5 রাত, 6 আর 12, 18 ঘন্টা তাহাজ্জুদ পড়ার নেকি পাচ্ছেন এশা আর ফজর পড়লে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আর জামাতে নামাজ পড়তে যদি ভারী লাগে, হ্যাঁ, জামাতে নামাজ পড়তে যদি ভারী লাগে তো এটা কিসের লক্ষণ? হ্যাঁ, মুনাফিকির লক্ষণ। মুনাফিকি বলে ভয় লাগে না আমাদেরকে। মুশকিলটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকিকে ভয় করতেন, বারবার করে হুযায়ফাকে জিজ্ঞাসা করতেন, হুযায়ফা তোমাকে তো গোপন অনেক কথাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল আদানি রাসূলুল্লাহ মিনাল মুনাফিকিন, আমাকে কি ওই যে নাম ধরে ধরে তোমাকে বলেছেন এই লোকগুলি মুনাফিক, আমার নামটা কি ও মুনাফিকদের লিস্টে আছে নাকি? খুব ভয় লাগে আমাকে জাহান্নাম বলে, যে মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে, তো আমার নামটা কি ওতে আছে নাকি একটু বলো তো। হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন যে দেখেন আলহামদুলিল্লাহ আপনার নাম মুনাফিকদের লিস্টে নেই, তবে আর কেউ জিজ্ঞেস করলে আমি বলবো না, আপনার কথা আমি বললাম, কিন্তু আর কাউকে বলবো না এসব কথা। আর আমাদেরকে কোনো ভয় লাগে না, যারা জামাত সম্পর্কে অবহেলা করছেন এটা যে মুনাফিকি, এই মুনাফিকি বলে আমাদের ভয়ই নেই। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সালাতুন আসকালু আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজর ওয়াল ইশা, মুনাফিকদের উপর ফজর আর ইশার চাইতে ভারী নামাজ কিছু নেই। ফজরে আসতে ভারী লাগে, ইশাতে আসতে ভারী লাগে কাকে? মুনাফিক। কি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, তারা যদি জানতো যে এতে কত গুনাহগুণ আছে, কত উপকারিতা আছে, কত দিন দুনিয়ার ফজিলত লাভ আছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা আসত। হাঁটতে পারে না, অক্ষম, খোড়া মানুষ, 2 পায়ের খোড়া, চলতে পারে না, হামাগুড়ি দিয়ে কোন রকম করে, ছোট বাচ্চা যেমন দাঁড়াবার আগে কি করে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে উঠানে বাড়িতে, ওই রকম হামাগুড়ি দিয়েও মসজিদে হাজির হইতো, যদি জানতো যে কত যে ফজিলত আর কত যে লাভ আছে জামাতে নামাজ পড়লে, এশা এবং ফজর। আল্লাহ যেন আমাদেরকে জামাতে নামাজ পড়া তৌফিক দান করে।